এটি হচ্ছে সেই ফেরাউনের লাশ যে নিজেকে রব বলে দাবি করেছিল, যে নিজের ব্যাপারে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রতিপালক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রওনা হয়েছি ফেরাউনকে দেখার জন্য। আমার সাথে আছেন আমার বন্ধু মোহাম্মদ আবু রায়হান। আসসালামু আলাইকুম মোহাম্মদ আবু রায়হান আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। মিশরের রাজধানী কায়রোর ব্যস্ত সড়ক ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আপনারা জেনে থাকবেন, মিশর হচ্ছে একটি আরব প্রজাতন্ত্র দেশ। আর আরব দেশ মানে আমরা জেনে থাকি সেখানে হাজার হাজার কিলোমিটার মরুভূমি, সুউচ্চ পাহাড়, বিশাল বিশাল পাহাড় থাকবে। এই পাহাড়গুলো দেখে আল্লাহ তাআলার সৃষ্টি কত নিপুণ, আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন এটা আমাদের বুঝে আসে। এখানে নেই কোনো গাছপালা, নেই কোনো ছায়ার জায়গা। মাঝে মাঝে হঠাৎ চোখে পড়ে কিছু গাছ, কিছু ছায়া। রাস্তায় চলতে ড্রাইভার সাহেব আমাদেরকে তার আঙ্গুলের ইশারা করে দেখাচ্ছিলেন এটি হচ্ছে মিশরের সর্বপ্রথম মসজিদ, যেটা নবীজির সাহাবী হজরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠা করেছিলেন। এটি হচ্ছে সেই মিশরের সর্বপ্রথম মসজিদ। ড্রাইভার সাহেব আমাদেরকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাচ্ছে এটি হচ্ছে সেই শহর যেখানে জন্মগ্রহণ করেছিলেন নবী মুসা আলাইহিস সালাম, যে শহরে দিনের দাওয়াত প্রচার করেছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম, এবং ভাইদের দ্বারা জুলুমের শিকার হয়েছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। এখানের প্রতিটি ধূলিকণ আমাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দেয়। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, যেখানে রাখা রয়েছে ফেরাউনের লাশ। মিশরে আসার পরে আমার সব থেকে বেশি আগ্রহ ছিল জাহান্নামের এই কীটকে দেখা। এখানে আসার পরে শুরুতেই আপনাকে এই সুন্দর পরিবেশটি মুগ্ধ করবে। খুবই সুন্দর এবং চমৎকার একটি পরিবেশ। এটির ইংরেজি নাম হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন। এখানে আসার পর শুরুতেই আমি আমার একটি সুন্দর ছবি উঠিয়ে নিলাম। এখন আমরা আস্তে আস্তে মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে যাওয়ার শুরুতে গেটে আমাদেরকে চেক করবে এবং আমাদের ব্যাগটা স্ক্যান করতে হবে। তো আমি আমার ব্যাগটা স্ক্রিনে দিয়ে দিলাম এবং ওপাশ থেকে আমি আমার ব্যাগটা রিসিভ করে নিব। আলহামদুলিল্লাহ, এখানে আমরা অবশ্যই প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে আমরা ডান সাইডে দেখতে পাবো টিকিট কাউন্টার। এখানে টিকিট কাটতে হবে। আমরা যারা মিশর আল আজহার ইউনিভার্সিটির স্টুডেন্ট আছি, আমাদের কার্ড দেখানোর কারণে আমাদের থেকে তারা 50% টাকা রাখবে। অর্থাৎ বর্তমান একজন পাবলিক বা ট্রাভেলের জন্য যেখানে 550 পাউন্ড তারা নিয়ে থাকে, আমরা মিশর আল আজহার ইউনিভার্সিটির স্টুডেন্ট কার্ড শো করার কারণে আমাদের থেকে তারা 300 পাউন্ড নেবেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রবেশ করছি। আমরা এখানে আমাদেরকে আরেকটি গেট ক্রস করতে হবে, যেখানে তারা আমাদের টিকিটটাকে চেক করবে। টিকিট চেক করার পরেই আমরা আমাদের যে মেন জায়গা সেখানে প্রবেশ করব। এখানে আমরা আমাদের টিকিটটা শো করলাম। এখন তারা আমাদের টিকিটটা দেখে আমাদেরকে এখানে প্রবেশ করার অনুমতি দিবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা প্রবেশ করলাম সেই জায়গাতে। শুরুতেই আমাদের চোখে পড়লো ফেরাউনের একটি মমি এবং তার সঙ্গী ছিল তার একটি মমি। শুরুতেই আমরা এটা দেখে হতভম্ব হয়েছি যে ফেরাউনের গল্প আমরা শুধু কিতাবের মধ্যে পড়েছি, মোবাইলে ভিডিওর মাধ্যমে দেখেছি। আজকে সেই ফেরাউনকে আমরা সরাসরি দেখতে চলেছি। এটি হচ্ছে তার সময়ের একজন পূজার মূর্তি, যেটাকে আমি একটু গভীরভাবে দেখার চেষ্টা করেছি। এখানে তার নাম লেখা রয়েছে। এগুলো হচ্ছে তার ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। এখানে ফেরাউনের মমি, অসংখ্য আসবাবপত্র এখানে রয়েছে। আসলে যেগুলোর প্রত্যেকটি জিনিসের নাম জানাটাও মুশকিল এবং আপনাদেরকে বলাটাও মুশকিল। এখানে তার সময়ের বিভিন্ন স্মৃতি তারা ধরে রেখেছে। এটা হচ্ছে তাদের ক্রুশ, যেটাকে তারা তাদের প্রতীক হিসাবে ব্যবহার করত। এখানে এসে মনে হচ্ছে আমি যেন ইতিহাসের সেই 5000 বছর পূর্বের জায়গায় দাঁড়িয়ে গিয়েছি, স্তব্ধ হয়ে গিয়েছি। একাধিক নিদর্শন এখানে রয়েছে। এটি হচ্ছে তাদের একটি দেবতা, যেটাকে তারা মনে করত এই দেবতাই তাদেরকে পানি দিয়ে থাকে, যে পানি দিয়ে তারা সেচের কাজ সম্পূর্ণ করে থাকে। এরকম একাধিক নিদর্শন এখানে রয়েছে। এখানে আসার পরে আপনাকে মনে হবে আপনি আজ থেকে 5000 বছর পূর্বের ইতিহাসের মধ্যে হারিয়ে গিয়েছেন। এখানে তারা ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে। তার সময়ের নারীদের কিছু অলংকার দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে সে সময়ের নারীদের ব্যবহৃত অলংকারপত্র। দেখেন, সোনা গহনা কোনো কিছুই তাদের। এটি হচ্ছে পবিত্র কাবা শরীফের গিলাফ।
এই গিলাফটি মিশরের সরকারকে সৌদি সরকার হাদিয়া হিসাবে দিয়েছিলেন। এখন যে কঙ্কালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজ থেকে ৩৫,০০০ বছর পূর্বের একটি কঙ্কাল। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এখন আমরা বিভিন্ন নিদর্শন দেখতেছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, অর্থাৎ এখানে ফেরাউনের সময়ের বিভিন্ন স্মৃতি তারা আজকে ধরে রেখেছে। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে থাকে, এখান থেকে শিক্ষা নেয়, বিজ্ঞানীরা এসে তাদের জ্ঞানের পরিধি এখান থেকে বাড়িয়ে নেয়। এটি হচ্ছে তার সময়ের ব্যবহৃত কিছু আসবাবপত্র। এখন আমরা একটি খাটের ছবি দেখতে পাচ্ছি। ঐতিহাসিকগণ বলে থাকেন এটা হচ্ছে সে সময়ের খাট, অর্থাৎ যে সময় ফেরাউন তার রাজত্ব পরিচালনা করত এবং ফেরাউনের সময়ের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন জামা কাপড় এবং তার পানিপাত্র, অর্থাৎ এভরিথিং, সে যে জিনিসগুলো ব্যবহার করত তার স্মৃতি আজও মিশর মানুষের জন্য উপদেশ স্বরূপ রেখে দিয়েছে। এটা হচ্ছে আদার একটি সাইড, অন্য একটি সাইড। এটা হচ্ছে কাবা শরীফের সেই গিলাফ যেটা পূর্বে বলেছি মিশর সরকারকে সৌদি সরকার হাদিয়া হিসেবে দিয়েছিলেন। এটি হচ্ছে একটি বিশাল জামা, অর্থাৎ এই পোশাকগুলো দেখে আমরা বুঝতে পারি তাদের সে সময়ের চলাফেরার ভাব গাম্ভীর্যতা কতটা জাঁকজমকপূর্ণ ছিল, কতটা অহংকার নিয়ে, কতটা বরত্ব নিয়ে তারা চলতো। তাদের পোশাকগুলো আজকে আমাদেরকে এটা শিক্ষা দেয় অহংকার করে কখনো কেউ দুনিয়াতে টিকে থাকতে পারে না। ফেরাউন কত শক্তিধর ছিল, সে টিকে থাকতে পারে নাই। তার আসবাবপত্রগুলো রয়ে গেছে কিন্তু সে আজকে নেই। তার সময়ের মা বোনদের ব্যবহৃত কিছু কাপড়, কিছু পোশাক, কিছু বোরকা, এগুলো সব কিছুই আজকে স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। দেখেন কত জাঁকজমকপূর্ণ একটি পোশাক এবং কত বড় একটি পোশাক, কত অহংকার, কত গর্ব করে তারা জমিনে চলতো। অথচ আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের বুকে অহংকার করে চলো। এগুলো হচ্ছে ফেরাউনের সময়ের নারীদের ব্যবহৃত কিছু অলংকার, কিছু গহনা, যেটা নিয়ে তারা গর্ব করত, যেটা নিয়ে তারা অহংকার করে জমিনের উপরে চলতো। আজকে তারা পৃথিবীতে নেই। এখান থেকে আমাদের মা বোনদের শিক্ষা নেওয়া উচিত। অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, অর্থাৎ যেখানে মেন ফেরাউনকে রাখা আছে এটা হচ্ছে নিচের ফ্লোরে। আমরা আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছি। তো এখান থেকে আমাদের মনে রাখতে হবে এখানে ফোন ব্যবহার সম্পূর্ণ নিষেধ। আমাদের ফোন তারা কয়েকবার নিয়েছে, এরপর আমরা লুকিয়ে কিছু ছবি উঠিয়েছি, কারণ যে ফেরাউনের কথা দীর্ঘদিন শুনেছি, বইয়ের মধ্যে পড়েছি, আজকে তাকে স্বচক্ষে দেখতে যাচ্ছি। এটা আমার জীবনের অনেক ভালো লাগার একটি মুহূর্ত। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনেই জাহান্নামের একজন কীটকে দেখার সুযোগ করে দিয়েছেন। আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি। এখন যে মমিটি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ফেরাউন না, বাকি ফেরাউনের সময়ের একজন সদস্য বা ফেরাউনের সাথে চলাফেরা করত। ফেরাউনের ব্যাপারে আমাদের যে একটি ভুল ধারণা যে ফেরাউন হয়তো একজন ব্যক্তির নাম, কিন্তু আসলে না। ফেরাউন হচ্ছে সেই সময় রাজাদের একটু উপাধি ছিল, অর্থাৎ যে ব্যক্তি ওই সিংহাসনে বসতো তাকে ফেরাউন বা ফারাওরা বলে ডাকা হতো। আজকেও ফারাওরা এই শব্দটা মিশরে অনেক বেশি পরিচিত। এরাই হচ্ছে সে সকল ব্যক্তি যারা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল, যারা মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। আজকে তারা অসহায় হয়ে, নির্বাক হয়ে, হতবাক হয়ে পড়ে আছে। এখানে গিয়ে আমি রীতিমতো অবাক হয়েছি। কোথায় রাজত্ব, কোথায় ক্ষমতা, সব কিছু আজকে তাদের বিফলে চলে গেছে। আজকে তারা কিছুই করতে পারছে না। আজকে তাদের ক্ষমতা তাদের কোনো উপকারে আসছে না। আজকে তারা মানুষের জন্য নিদর্শন হয়ে রয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি এখানে গিয়ে রীতিমতো অবাক হয়েছি। ফেরাউন ব্যতীত, অর্থাৎ ফেরাউন ছাড়া আসল যে ফেরাউন সে বাদে প্রত্যেকটি লাশ বা প্রত্যেকটি মমিকে বিভিন্ন মেডিসিন দিয়ে সংরক্ষণ করা হয়েছে, কিন্তু ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে সকল প্রকার মেডিসিন ছাড়া সংরক্ষণ করেছেন পৃথিবীর মানুষের জন্য উপমা হিসাবে। এটি হচ্ছে সেই ফেরাউনের লাশ। বলা হয়ে থাকে এটি সেই ফেরাউনের লাশ যার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া,
অর্থাৎ আল্লাহ তাআলা ফেরাউনকে স্বয়ং নিজে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এটা মানুষের জন্য উপমা হিসাবে, যে ফেরাউন নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের রব, আমি মানুষের জীবন দিয়ে থাকি, আমি মানুষের মৃত্যু দিয়ে থাকি, আমি যাকে ইচ্ছা জীবন দিই, যাকে ইচ্ছা মৃত্যু দান করি। কিন্তু আজকে সেই ফেরাউন কোথায়? আমি যখন ফেরাউনের সামনে দাঁড়িয়েছি তখন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আমি তাকে বলেছি, তুই না সেই ফেরাউন যে নিজেকে রব বলে দাবি করেছিলি? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আল্লাহ তাআলা সার দেন, ছেড়ে দেন না। ফেরাউনকে সার দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। নমরুদকে সার দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি। যখন আমরা এই মিউজিয়াম থেকে বের হচ্ছিলাম তখন পাশে একটি দোকান দেখতে পাই, যেখানে ফেরাউন সহ তার সময়ের একাধিক ব্যক্তির মূর্তি তৈরি করে রাখা হয়েছে। এগুলো দেখে এবং এর পাশে একটি খেজুর বাগান রয়েছে, আমরা সেটা দেখে ইনশাআল্লাহ আজকের মতো এখান থেকে বিদায় নেব। আমার এই কথার মধ্যে বা আমার এই তথ্য দেওয়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করবেন, এবং মিশরের বিভিন্ন জায়গা দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বের হয়ে যাচ্ছি, আপনাদের জন্য দোয়া করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আজকের সফর শেষ করছি। দীর্ঘদিনের আশা ছিল ফেরাউনকে দেখা। আলহামদুলিল্লাহ, ফেরাউনকে দেখে আমি এবং আমার বন্ধু তাইম সাদ আমরা এখন বের হচ্ছি। কেমন লাগলো তোমার কাছে সফরটা? আলহামদুলিল্লাহ, তুমি কি ইতিপূর্বে কখনো ফেরাউনকে দেখেছো? ইনশাআল্লাহ দেখিস। শুধু গল্পই শুনেছো তাই না? আজকে সচক্ষে দেখে তোমার কেমন লাগলো? মাশাআল্লাহ, ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।